নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা বানাবো বাংলার ঐতিহ্যময় খাবার চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠা আপনারা অনেকেই বানিয়েছেন, অনেকেই খেয়েছেন, কিন্তু আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটাকে আমরা দুটো ভাগে বানাবো। প্রথমে মুইঠা বানিয়ে নেব, পরে মুইঠার গ্রেভি বানাবো। চলুন দেখে নিই মুইঠা বানাতে কী কী উপকরণ লাগছে। দুটো আলু সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে ওগুলোকে ছুলে ভালো করে ম্যাশ করে নেব। এবার এতে লাগবে পেঁয়াজ কুচি, তার জন্য একটা পেঁয়াজ ভালো করে মিহি করে কুচিয়ে নেব। কুচিয়ে নেব কাঁচা লঙ্কা। এবার কুচিয়ে নেব ধনেপাতা। পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সব কুচানো হয়ে গেছে। এবার মাছের মিটটা আগে থেকেই বের করে রেখেছিলাম, সেই মিটটা নিয়ে নেব। এবার এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। দিয়ে দেব কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো ধনেপাতা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এবার সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা যত বেশি মাখানো হবে তত এটা সফট হবে। মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু রসুন বাটা, একটু আদা বাটা, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে আমরা গরম জলে সেদ্ধ করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠেছে, এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো। জল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম ওটাকে মুইঠার আকারে বানিয়ে গরম জলে দিয়ে দেবো। এগুলো ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ এগুলো উপরে ভেসে না ওঠে। যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে মুইঠাগুলো ফুলে যাবে এবং উপরে ভেসে উঠবে। দেখুন উপরে ভেসে উঠেছে সবগুলো। এবার এগুলো আমরা নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মুইঠাগুলো ভেজে নেব। মুইঠাতে আলু কেন ব্যবহার করেছি? আলু যদি ব্যবহার করা হয় মুইঠাগুলো স্পঞ্জি হবে না, এগুলো সফট হবে। মুইঠাগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। মুইঠা বানানো কমপ্লিট। এবার আমরা চলুন দেখে নিই গ্রেভি কীভাবে বানাই। গ্রেভি বানাতে কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। লাগছে পেঁয়াজ, পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি।
একটু আদা কুচিয়ে নিচ্ছি। এবার কুচিয়ে নেব একটা টমেটো। এখানে পুরো নারকেলটা দেব না, অর্ধেক নারকেল কুচিয়ে নিচ্ছি। সব কিছু কুচোনো হয়ে গেছে। এবার এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। সব দেয়া হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। একটু বেশি টাইম নিয়ে এটাকে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি। এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা। মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠেছে। এবার মুইঠাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য চিনি দিয়ে দেবো। আমি এখানে একটু নুন দিচ্ছি, আমার মনে হচ্ছে একটু নুন লাগবে, আপনারা সেটা বুঝে দেবেন। এবার একটু ঘি দিয়ে দেবো। আমাদের মুইঠা রেডি হয়ে গেছে। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।